যদি তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে থাকো, সেই ফেসবুক অ্যাকাউন্টের আপনাদের ইমেল আইডিটা চেঞ্জ করতে চাও, তো এই ভিডিওটা আপনাদের জন্য। তো দেখো বন্ধুরা, তুমি ফেসবুক অ্যাকাউন্টটা খোলার সময় তোমার যে জিমেল আইডিটা ছিল সেই জিমেল আইডি এখন নেই, তুমি একটা নতুন জিমেল আইডি অ্যাড করতে চাও, এই ভিডিও দেখলে শিখতে পারবেন এবং কীরকম করে অ্যাড করতে হয় পুরো প্রসেসটা দেখাবো। এবং আগের যে জিমেল আইডিগুলো আছে সেগুলো চেঞ্জ কীরকম করে করতে হয় বা পরিবর্তন কীরকম করে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট আপনাদের চেঞ্জ করা শেখাবো এবং অ্যাড করা শেখাবো। তো এই ভিডিও দেখে আপনি কিন্তু শিখতে পারবেন। তো কথা না বলে শুরু করে দেয় এবং আপনি করতে পারেন আপনার যদি এই প্রবলেমটা হয়ে থাকে। তো কথা না বলে দেখো, ফেসবুকে ইমেল আইডি চেঞ্জ বা অ্যাড করার জন্য সবার প্রথমে আসতে হবে ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা চলে আসছে আমাদের ফেসবুকের মধ্যে। তো এখানে আসার পর এখানে কিন্তু ভিডিও সেকশন শো করবে, সবার শেষে দেখো প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর একটা অপশন আপনি পেয়ে যাবেন, দেখো কর্নারে এই সিডিং নেমে। তো এই সিডিং নেমে আইকনটাতে ক্লিক করে দেবেন। সিডিং নামে আইকনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে কিন্তু সিমোর মেথা নামে যে অপশানটা আছে এখানে আপনি প্রেস করে দেবেন। যখন এখানে প্রেস করে দেবেন তারপর স্ক্রল করবেন। স্ক্রল করার পর বন্ধু একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো দেওয়া আছে পার্সোনাল ডিটেলস নেবে। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু তারপরে কিন্তু এখানে শো করবে আপনাদের ইমেল আইডিটা, তারপর বার্থডে যে আপনাদের দেওয়া আছে তো সেটা শো করবে, তারপরে এগুলো শো করবে। তো আমরা শুধু কী করবো, আমাদের কিন্তু ইমেল আইডিটা আছে সেটা চেঞ্জ করবো এবং নতুন একটা ইমেল আইডি সেখানে অ্যাড করব। কারণ আমাদের যে ইমেল আইডি আছে সেটা কিন্তু বর্তমান আমরা ইউজ করি না বা আমাদের ইমেল আইডিটা বর্তমান নেই। তার জন্য অবশ্যই আমি কিন্তু ইমেল আইডিতে এখানে ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করে দেবো, দেখো বন্ধুরা আপনাদের এখানে কিন্তু যেগুলো ইমেল আইডি আছে তোমার যদি হতে পারে এই ইমেল আইডিগুলো এখন ফোনেই নেই, তো এগুলো চেঞ্জ করে আপনি নিউ একটা ইমেল আইডি অ্যাড করতে চান, তো এই ভিডিও আপনাদের জন্য। তো দেখো এই যে ইমেল আইডি দেখতেছেন এই ইমেল আইডিটা আমার কিন্তু নেই। তো এই ইমেল আইডিটা আমি কিন্তু সবার আগে কিন্তু আমি ডিলিট করব। ডিলিট করার জন্য সিম্পলি আমি এখানে ক্লিক করব, তারপর দেখো ডিলিট অপশন এখানে আমি ক্লিক করে দেবো। জাস্ট এখানে ক্লিক করে দেবো। তারপর দেখাচ্ছি বন্ধুরা আপনাদের। তো এখানে কিন্তু আপনাদের একটা কোড দেবে, তো কোডটা দিয়ে আপনি কিন্তু ফটাক্সে ইমেল আইডিটা ডিলিট করে নিয়ে নেবেন। তো কোডটা আপনি এখানে কিন্তু ফোন নাম্বারে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি কিন্তু কোডটা দিয়ে আপনি কিন্তু ইমেল আইডিটা ডিলিট করে নিতে পারেন। তো দেখো আপনাদের যেহেতু এখানে এরকম করে ডিলিট করে দেবেন, এখানে অ্যাড কীরকম করে করতে পারবেন আপনাদের শর্টকাটে বলে দিচ্ছি, জাস্ট অল্প একটু ওয়েট। তো এরকম করে কিন্তু আপনি ডিলিট করে নেবেন। এখন আপনি কিন্তু নিউ একটা ইমেল আইডি অ্যাড করতে চান। তো অ্যাড করার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে, দেখো বন্ধুরা অ্যাড মোবাইল নাম্বার। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর দেওয়া আছে দেখো অ্যাড ইমেল। তো সিম্পলি আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো। তো আপনাদের সামনে কিন্তু এখানে দেখাচ্ছি। তো এখন আপনি ইমেল আইডি যেটা ইমেল আইডি আপনি লিখতে চান বা আপনি যে ইমেল আইডি দিতে চান অবশ্যই আপনি কিন্তু এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। তো আমি কিন্তু এখানে দিতেছি, আমার একটা ইমেল আইডি আছে, তো সেই ইমেল আইডি এখানে দেবো। তো আমি কিন্তু দিয়ে দিলাম। তো এখানে দিয়ে তারপর আমার যে ইয়েটা হয় ইমেল আইডি হয় এখানে ধরে নাও আমি একটা ইমেল আইডি অ্যাড করবো। জাস্ট এখানে ক্লিক করার পর বন্ধু এই যে নেক্সট অপশানটাতে আছে এখানে ক্লিক করলে আপনাদের ইমেল আইডি অ্যাড হয়ে যাবে। আগের যে ইমেল আইডিগুলো আছে সেগুলো আগে কিন্তু আপনাদের ডিলিট করতে হবে, কারণ একটা ফোনে আপনি কিন্তু 3টের অধিক ইমেল আইডি অ্যাড করতে পারবেন না, বা একটা ফেসবুকে আপনি 3টে ইমেল আইডির উপরে আপনি অ্যাড করতে পারবেন না। তার জন্য সবার আগে কিন্তু আপনাদের ইমেল আইডিগুলো যেগুলো ইমেল আইডি আপনাদের ফোনে নেই, তো বা আপনাদের ফোনে আপনাদের ওই ইমেল আইডিগুলো নেই, তো সেই ইমেল আইডিগুলো আগে কিন্তু এখান থেকে ডিলিট করে নেবেন। ডিলিট করার যে পদ্ধতিটি আছে আপনাদের দেখাচ্ছি, এখানে ক্লিক করলে আপনাদের ইমেল আইডি ডিলিট হয়ে যাবে। তো মূলত আপনাদের এইটা ছিল ভিডিও। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। দেখা হচ্ছে অন্য